টাইটানিকের গল্পটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? একটা বিশাল জাহাজ, বলা হতো যা কোনোদিন ডুববে না, সেটাই কিনা একটা বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে তলিয়ে গেল। কিন্তু আসলেই কি গল্পটা এত সহজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক কিছু? আসলে টাইটানিক শুধু একটা জাহাজ ছিল না, এটা ছিল স্বপ্নের জাহাজ, মানুষের প্রযুক্তি আর ক্ষমতার এক চরম নিদর্শন। সবার বিশ্বাস ছিল এটাকে ডোবানো অসম্ভব। কিন্তু কি হবে যদি বলি, আসল ভিলেন শুধু ওই আইসবার্গটাই ছিলই না। আজ আমরা সেই প্রচলিত ধারণাটাকেই একটু অন্যভাবে দেখব কিভাবে ছোট ছোট কিছু ভুল একসাথে মিলে এত বড় একটা বিপর্যয়ের জন্ম দিয়েছিল। আসলে যে কোনো বড় দুর্ঘটনার পেছনে সাধারণত একটাই কারণ থাকে না। ব্যাপারটা অনেকটা সুইস চিজের মতো, একটা দুটো ফুটো থাকলে সমস্যা নেই, কিন্তু যখন অনেকগুলো ফুটো একদম এক লাইনে চলে আসে, তখনই ঘটে ডিজাস্টার। টাইটানিকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। অনেকগুলো ভুল এক দুর্ভাগ্যজনক রাতে একদম পরপর ঘটে গিয়েছিল। চলুন তাহলে এক এক করে সেই ফুটোগুলো খুঁজে বের করা যাক। আমাদের প্রথম স্তর, জাহাজের নিজেরই কিছু মারাত্মক ত্রুটি, যা বরফখণ্ডের সাথে ধাক্কা লাগার অনেক আগে থেকেই ছিল। ভাবা যায় যাত্রা শুরুর প্রায় ৩ সপ্তাহ আগে থেকে টাইটানিকের পেটের ভেতরে একটা বিশাল কয়লার বাংকারে আগুন জ্বলছিল। সাংবাদিক স্যানেন মলনির গবেষণা আর পুরনো ছবি বিশ্লেষণ করে দেখা যায় এই আগুনের কারণে জাহাজের খোল বা হাল মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল। এই কথাটা শুনলে অবাক হতে হয়। মানে কর্তৃপক্ষ ব্যাপারটা জানতো, কিন্তু বাণিজ্যিক চাপ, সময়মতো জাহাজ ছাড়ার তাড়া, সবকিছুর নিচে চাপা পড়ে গিয়েছিল এত বড় একটা ঝুঁকি। শুধু আগুনই না, সমস্যা ছিল এর কাঠামোতেও। এই যে ছবিটা দেখছেন, বাম দিকে আধুনিক জাহাজের ইস্পাত আর ডান দিকে টাইটানিকের। বিশেষজ্ঞরা বলছেন আটলান্টিকের ওই বরফ ঠান্ডা পানিতে টাইটানিকের ইস্পাতটা কাচের মতো ভঙ্গুর হয়ে গিয়েছিল। এর একটা সায়েন্টিফিক কারণ আছে। সহজ কথায় বললে, জাহাজের স্টিলটা এমন তাপমাত্রায় গেলেই তার শক্তি হারিয়ে ফেলত, বাঁকার বদলে মটকয়ে ভেঙে যেত। আর দুর্ভাগ্যবশত টাইটানিক ঠিক সেই তাপমাত্রারই সম্মুখীন হয়েছিল। আর এই রিভেটগুলো দেখুন, জাহাজটাকে ধরে রেখেছিল প্রায় ৩০ লক্ষ এমন রিভেট, আর তার বেশিরভাগই ছিল ভেজাল, যা সেগুলোকে দুর্বল করে দিয়েছিল। বিশেষ করে জাহাজের সামনের দিকেরগুলো, মানে বর্মের সবচেয়ে দুর্বল অংশ দিয়েই ধাক্কাটা লেগেছিল। তো জাহাজের শরীর তো দুর্বল ছিলই, কিন্তু এর সাথে যোগ হয়েছিল মানুষের কিছু অবিশ্বাস্য ভুল আর দুর্ভাগ্য। ৯০,০০০ পাউন্ড, ভাবছেন কিসের দাম? এটা হলো একটা ছোট্ট পিতলের চাবির দাম, যা নিলামে উঠেছিল। যে চাবিটা হয়তো বাঁচিয়ে দিতে পারত হাজারো প্রাণ। ঘটনাটা খুব সাধারণ। শেষ মুহূর্তে একজন অফিসার বদলি হয়ে যান, আর তাড়াহুড়োয় জাহাজের বাইনোকিউলার রাখার লকারের চাবিটা তার পকেটেই থেকে যায়। এতটুকুই, কিন্তু এর ফল হয়েছিল ভয়ঙ্কর। যিনি প্রথম আইসবার্গটা দেখেছিলেন, সেই প্রহরী ফ্রেড ফ্লিটের কথাটা শুনুন। কি ভীষণ আফসোস তার কথায়। তার মতে বাইনোকুলার থাকলে অনেক আগেই বিপদটা চোখে পড়ত। তবে এখানেও একটা কিন্তু আছে। অনেক সামুদ্রিক বিশেষজ্ঞ আবার বলেন, তখনকার দিনে প্রহরীরা খালি চোখেই নজর রাখতেন, কারণ বাইনোকুলার দিয়ে খুঁজলে বরং দিগন্তের একটা খুব ছোট অংশই দেখা যেত। তাই বাইনোকুলার আসলেই বাঁচাতে পারত কিনা তা নিয়ে বিতর্ক আছে। এত সব কিছুর পরেও সেই রাতে আকাশে এমন একটা খেলা চলছিল, যা ছিল সবচেয়ে অবিশ্বাস্য আর মারাত্মক। এক বিরল প্রাকৃতিক ঘটনা, যা একটা দৃষ্টিভ্রম তৈরি করেছিল। একে বলে সুপিরিয়র মরিচিকা, মানে ঠান্ডা সমুদ্রের ওপর গরম বাতাসের একটা স্তর তৈরি হয়েছিল। এতে হয় কি, আলো বেঁকে যায় আর চোখের সামনে সবকিছু ওলটপালট হয়ে যায়। এই মরিচিকাটা সেদিন একটা অদৃশ্য ফাঁদ তৈরি করেছিল। একটা নকল দিগন্ত রেখা তৈরি হয়, আর আইসবার্গটা ঠিক সেই নকল আর আসল দিগন্তের মাঝখানে ধোঁয়াশায় একদম লুকিয়ে পড়ে। একেবারে শেষ মুহূর্তে সামনে না আসা পর্যন্ত ওটাকে দেখার প্রায় কোনো উপায়ই ছিল না। আর এই একই মরিচিকা, এই আলোর খেলাই রাতের সবচেয়ে বড় ট্র্যাজেডির জন্ম দিয়েছিল। যখন সাহায্য করার জন্য সবচেয়ে কাছের জাহাজটি কিছুই করল না। এসএস ক্যালিফোর্নিয়ান মাত্র কয়েক মাইল দূরে দাঁড়িয়েছিল। তারা টাইটানিকের আলো দেখেছে, বিপদের রকেটও দেখেছে, কিন্তু ওই মরিচিকার কারণে ওদের কাছে মনে হচ্ছিল ওটা কোনো বিশাল জাহাজ না, একটা ছোটখাটো স্টিমার।
আর রকেটগুলোকে তারা ভেবেছিল কোনো পার্টির আতশবাজি বা সাধারণ কোম্পানির সিগন্যাল। কিন্তু পরের তদন্তে যা বেরিয়ে আসে তা ছিল ভয়ঙ্কর। আমেরিকা আর ব্রিটেন দুই দেশের তদন্তেই বলা হয় ক্যালিফোর্নিয়ান যদি এগিয়ে আসত তাহলে হয়তো প্রায় সবাইকেই বাঁচানো যেত। ক্যাপ্টেন লর্ডের সেই নিষ্ক্রিয়তাকে নিন্দনীয় বলা হয়েছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোনো একটা কারণে কিন্তু টাইটানিক ডোবেনি, অনেকগুলো ব্যর্থতা একসাথে মিলে এই কিংবদন্তিকে ডুবিয়ে দিয়েছিল। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কিভাবে সবকিছু একটার পর একটা ভুল দিকে গেছে। একটা দুর্বল জাহাজ, এক অদৃশ্য আইসবার্গ, আর সাহায্য করার জন্য যে কাছে ছিল সেও নীরব দর্শক হয়ে রইল। একটা ভুল হলে সেটাকে দুর্ঘটনা বলা যায়, কিন্তু যখন ভেতরের আগুন, ভঙ্গুর ইস্পাত, হারিয়ে যাওয়া চাবি, আলোর বিভ্রাম আর মানুষের নিষ্ক্রিয়তা এই সব কিছু একসাথে মিলে যায়, তখন জন্ম হয় ইতিহাসের। তাই শেষ প্রশ্নটা এটাই, একবার ভাবুন তো, এতগুলো ভুলের মধ্যে যদি শুধু একটাও না ঘটত, তাহলে কি আমরা আজ টাইটানিক নামটা আদৌ জানতাম? নাকি এটা হতো অ্যাটলান্টিক পাড়ি দেওয়া আরও হাজারটা জাহাজের মতো একটা নাম, যা ইতিহাসে হারিয়ে যেত?